ওই চট্টগ্রামে কি চট্টগ্রামের ইতিহাস জানেন না? হ্যাঁ, মুসলমানদের দেশে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে গালা কেটে শহীদ করলো কে বা কারা? সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে চট্টগ্রামের জমিনে কি করছে? গালা কেটে তাকে কি করছে? হত্যা করছে। কারা? বলে আজকে এই সাহস তারা কোথা থেকে পায়? হ্যাঁ, মুহতারাম হাজিরিন, আমাদের দুর্বলতার কারণে আমরা যখন আল্লাহ তাআলার ইবাদত থেকে নিজেকে দূরে সরায় নিয়ে আসছি, তখন তারা কি পায় গেছে? শক্তি পায় গেছে, সাহস পায় গেছে। মুসলমান ইবাদত না করলে ইমানের পাওয়ার চলে যায়। ইমানের পাওয়ার কমজোর হয়ে যাওয়ার কারণে মুসলমান আস্তে আস্তে ঝিমে যায়। আর এই সরলতার সুযোগ নিয়ে মুসলমানদের দেশে, মুসলমানদের জায়গায় ওই ইসকনের জঙ্গি সংগঠনের সদস্যরা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে গলা কেটে শহীদ করার সাহস পায়। ঠিক কিনা বলেন? এইভাবেই ঘুমাইতে থাকেন, তাহলে একদিন ইসলাম কি হবে? কায়েম হবে নাকি? হ্যাঁ, কথা বল না কে? হ্যাঁ, এইভাবেই যদি আমরা দিনের পর দিন ঘুমায় যাই, তাহলে তো ইসলাম প্রতিষ্ঠা হবে নাকি? মুহতারাম হাজিরিন, এখন একতা হওয়ার সময়। ইউনিটি করতে হবে, একতায় আসতে হবে। দলে দলে, মতে মতে নিজেদেরকে পার্থক্য করে, আলাদা করে, ডিভাইড করে দিয়ে আমরা নিজেদের কমজোর বানাইতেছি। আর আমাদের এই কমজোরতার কি নিয়ে, সুযোগ নিয়ে মুসলমানদের দেশে আজকে ইসকনের মতো জঙ্গি সংগঠন কি করতেছে? মুসলমানদের গালা টিপে ধরতেছে। আফসোস, আহা, কি আফসোসের কথা। আজকে এক সাইফুল ইসলামকে তারা হত্যা করছে। এক সাইফুলকে হত্যা করে নাই, তারা আজকে এক মুসলিম উম্মাকে হত্যা করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলে যে তোমাদের একজনের ভাইকে হত্যা করার অর্থ হলো তোমাদের প্রত্যেককেই হত্যা করা। মুহতারাম হাজিরিন, আমরা যদি ঈমানে কমজোর হয়ে যাই, আল্লাহ তাআলা দাসত্ব না করি, গোলামি না করি, আমাদের ঈমানটা শেষ হয়ে যাবে। আর এইভাবে আস্তে আস্তে মুসলমানদের দেশে একে একে এক সাইফুল নয়, এক সময় আসে দেখবেন মুসলমানদের দেশে মুসলমানদের পক্ষে কথা বলার আর কেউ থাকবে না, কথা বলার কেউ থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আসেন আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, একতা করি, একতা করি, একতা করি। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মত পার্থক্যের ভিতরেও একটা মতের মিল নিয়ে আসতে হবে। মুহতারাম হাজিরিন, একটা ছোট্ট ঘটনা বলি। আল্লাহ তাআলা, হ্যাঁ, মাসালুহুম কামাসালুল্লাযী ইস্তাওকাদা নারা, আল্লাহ তাআলা কত উদাহরণই না শোনাইছে। একটা উদাহরণ বোঝার জন্য বলতেছি। এক জঙ্গলের ভিতরে 4টা গরু আর একটা সিংহ বাস করে। কয়টা গরু? 4 গরু আর এক সিংহ বাস করে। আর সিংহ সব সময় এই গরুগুলাকে টার্গেট করে কি করে? আক্রমণ করে। আর সিংহ যখন গরুদের উপর আক্রমণ করে, এই 4টা গরু একসঙ্গে একতা হয়ে এই সিংহর দিকে তাদের শিংগুলাকে তেড়ে ধরে। সিংহ তখন কি যায়? পালে চলে যায়, নিরুপায় হয়ে পড়ে। সিংহ চিন্তা করছে, এইভাবে আমি কিয়ামত পর্যন্ত যদি এই গরুদের উপর আক্রমণ করি, খাইতে পারবো না। সিংহ বসে বসে তার গুহার ভিতর চিন্তা করতেছে, এই গরুগুলাকে কেমনে খাওয়া যায় সে চিন্তা করতেছে। চিন্তা করতে করতে সে একটা বুদ্ধি করছে। বুদ্ধি নিয়ে এবার গরুদের কাছে গেছে। গরুদের কাছে যাওয়ার পরে বলে, আমি তোমাদের উপর আক্রমণ করি, ঝাঁপিয়ে পড়ি, কিন্তু তোমাদের খাইতে পারি না ঠিক, কিন্তু এই যে আমি তোমাদেরকে দেখতে পাই, আক্রমণ করতে পারি। বলে, হ্যাঁ, আক্রমণ তো হয়। বলে, সিংহ বুঝাই দিচ্ছে, দেখো আমি তোমাদের উপর আক্রমণ করতে পারি রাতে এবং দিনে। গরু বলতেছে, হ্যাঁ হয়তো আক্রমণ তো তুমি করো। বলে, দেখো
করতে পারি। এবার সিংহ গরুগুলাকে ওয়াজ করে শুনাইতেছে যে আমি তোমাদের উপরে কেন আক্রমণ করতে পারি জানো? বলে এই কারণে, রাত হোক আর দিন হোক তোমাদের ভিতরে ওই যে একটা সাদা কালারের গরুটা আছে, ওই সাদা কালারের গরুকে আমি দিনের বেলাও দেখতে পাই আর রাতের বেলাও দেখতে পাই। ওই সাদা কালার দেখে আমি চিনে নেই আর তোমাদের উপর আক্রমণ করি। আর কি দিয়ে বুঝ একটা ওয়াজ করে দিছে। এখন গরুগুলা চিন্তা করতেছে আপসের ভিতর, কেরি কথা তো ঠিক, আমরা তিনজনে কালো আর ওই একটা সাদা, ওই একটা কি বলেন সাদা। এখন কালো তিনজনে মিলে কি করতেছে, চিন্তা করছে যে সাদাটাকে তো রাখা যাবে না, কারণ সাদাটার জন্য আমরা ধরা খাইতেছি, বারবার আক্রমণ করতেছি। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে আর এই সাদাটাকে আমাদের দলে রাখবো না। পরের দিন যা সিদ্ধান্ত তাই কাজ। বলে সাদাটাকে মাইনাস করে দল থেকে বের করে দিয়ে তিন কালো গরু মিলে একতা করে তারা চলতেছে। এবার সাদাটা একা হয়ে পড়ছে। মোহতারাম হাজরিন, খেয়াল করেন, খুব খেয়াল করেন। এবার সাদা গরুটা যখন একা হয়ে পড়ছে, সাদা গরুকে একা পাওয়ার কারণে সিংহ আক্রমণ করছে, তাকে আক্রমণ করে তাকে খেয়ে ফেলছে। কালো তিনজন গরু দূর থেকে দেখছে, দেখার পরে চিন্তা করছে সমস্যা নাই, ওইটা আলাদা রঙের ছিল, ওকে খাইছে ভালোই হয়েছে, ওর জন্যই এতদিন আমাদের উপর সিংহ আক্রমণ করত, খুব খুব শান্তি পেয়েছে। বলে এখন সিংহ চিন্তা করতেছে সাদাকে তো খাইলাম, আর একটাকে কেমনে পাওয়া যায়। পরের দিন সিংহ একজনকে টার্গেট করে তার উপর ঝাঁপে পড়ে, মাঝে মাঝে ওই একজনের উপর ঝাঁপে পড়ে বাকিগুলা দৌড়ে চলিয়া যায়। মোহতারাম হাজরিন, এই সিংহর ঝাঁপে পড়ার কারণে পরের গরুটা দুর্বল হয়ে পড়ছে। এখন সিংহ ওয়াজ করে বুঝাইতেছে, এই গরুরা তোমরা শোনো, এই দুর্বলটা থাকার কারণে তোমরা দলের ভিতর ঠিক হইতে পারতেছ না, এই দুর্বলের উপর ঝাঁপিয়া পড়ি। কালো দুইটা খেয়াল করছে আমরা শক্তিশালী, দুর্বলটাকে মাইনাস করে দিতে হবে। দুর্বলকে মাইনাস করে যখন তারা দুজনে একতা করে ফেলছে, বলে দুজন একসঙ্গে আছে, দুর্বলটাকে আলাদা করছে। মোহতারাম হাজরিন, সঙ্গে সঙ্গে এই সিংহ দুর্বলটাকে খায় ফেলছে। একদিন খেয়াল করছে, হুজুর আসছে শেষ করে দে, একজন খেয়াল করছে দুই কালোটার ভিতরে দ্বন্দ্ব বাজায় দিছে। বলে তোদের ভিতর থেকে একজন বেশি শক্তিশালী, একজন একটু কম শক্তিশালী। বলে এইরকম করে ওয়াজ করে বুঝায় একটাকে খাওয়া ফেলছে। এখন বাকি রয়েছে কয়টা? একটা। বলে আক্রমণ করছে, দৌড়ে চলে গেছে। দৌড়াইতে দৌড়াইতে একটা গর্তের ভিতর যখন পড়ে গেছে, এখন গর্তের ভিতর গরুটা কাঁদে, সিংহ উপর থেকে বলে কাঁদো কা? বলে কাঁদতেছি এই কারণে যে আজকে তো একা শেষ। বলে তুমি একা শ্বাস হইলে কেমনে? বলে হ্যাঁ, আমি আজকে মরি নাই, আমি তো ওই যেই দিন সাদাটাকে কি করছো খায় ফেলছো সেদিন মরছি। এই জন্য মোহতারাম হাজরিন, আজকে দুষ্ট শক্তিরা আমাদের উপরে আমাদেরকে এইভাবে এই গরুদের মতন আলাদা করে করে আমাদেরকে কি করতেছে, শক্তিকে খর্ব করতেছে। এজন্য আমরা এগুলাকে পাত্তা না দিয়ে আমরা যত ইসলামের পক্ষে যত লোক আছে প্রত্যেককে নিয়ে আমরা কি করব, একতা করব, আল্লাহর ইবাদত করব, ইমানের পাওয়ার তৈরি করব। যেদিন মুসলমান ইমানের পাওয়ার তৈরি করবে, ইনশাআল্লাহ মুসলমানদের জমিনে মুসলমানের দিন কায়েম হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে একতা হয় এবং আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।